গণমাধ্যম সংস্কার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার কি হবে সে বিষয়ে দেশের রাজনীতিকদের ভাবনা নিয়ে সোমবার দুপুরে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় আলোচনা সভার। তাতে উঠে আসে রাষ্ট্র ও নাগরিকদের স্বাধীনতার জন্য গণমাধ্যমের ভূমিকার কথা। এ সময় বিগত ১৫ বছরে গণমাধ্যমের বিরুদ্ধে নানা সমালোচনা হলেও তার সমাধানে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনীতিকরা। তারা বলছেন, সংস্কার কমিশন রাজনীতির মধ্যেই নিজেদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রেখেছে। তাদের অধিকার মর্যাদাকে যদি আমরা গুরুত্ব না দিই, সেইটাকে একটা কাঠামোবদ্ধ করতে না পারি, তাহলে গণমাধ্যমকে আমরা রাষ্ট্রের স্তম্ভ হিসাবে কোথায় নিয়ে যাব? এই সুনির্দিষ্ট অঙ্গীকার আমাদের মধ্যে যেতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের আমরা চাই প্রস্তাবটা বাস্তবায়ন হোক রাজনৈতিক দল হিসেবে। এদিকে স্বাধীন গণমাধ্যম তৈরিতে নানা ধরনের বাধার কথাও জানান বিভিন্ন দলের নেতারা। গণমাধ্যমের মালিকানা ও লাইসেন্স নিয়েও প্রশ্ন উঠেছে। টেলিভিশনের মালিকানা আর বাড়ানো উচিত হবে না, বরং একটা সীমাবদ্ধ নিয়মতান্ত্রিকতার মধ্যে আমরা আনতে পারি। অধিকারের কথা যেমন বলবো, আপনারা স্বচ্ছ আয়নার মতো ভূমিকা পালন করবেন, আপনারা জনবান্ধব হবেন। সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি, সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়, জনগণের পক্ষে হয়। আমরা যে রাষ্ট্র করতে চাই, আমরা যেভাবে গণতন্ত্র নির্মাণ করতে চাই, সেটা কোনো সময়ের জন্য সংগ্রাম ছেড়ে দিয়ে নির্মাণ করা যাবে না। আর বিগত সরকারের সাংবাদিকদের কর্মকাণ্ড ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্টে কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে। যাই হোক, আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব। তবে ক্ষমতায় গেলে সাংবাদিকদের সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন অগ্রাধিকার পাবে বলেও জানান মির্জা ফখরুল। আমরা দেখেছি গত ১৫ বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের ঢাকা, এই দেশের মানুষের ঢাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সরকারের গণমাধ্যমের স্বাধীনতা বাস্তবায়ন সবচেয়ে বড় পদক্ষেপ হওয়া উচিত বলে মনে করেন আলোচকরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।